আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে না, অবহেলা করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি রেখে দিয়েছেন। কয়টা শাস্তি? 5টা না, 14টা শাস্তি। কয়টা? 14টা। আমার বন্ধুগণ, কাদের জন্য? যে ব্যক্তি নামাজে শৈথল্যতা প্রকাশ করবে, অর্থাৎ নামাজ আদায় করবে না, 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, নামাজ অবহেলা করে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজে অবহেলা করবে, আল্লাহ পাক তার জন্য 14টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কয়টা শাস্তি? ভালোটা খেয়াল করবেন না, 14টা শাস্তি। দুনিয়াতে দেবেন কয়টা? 5টা। দুনিয়াতে কয়টা? 5টা। আর দুনিয়াতে দিবেন 5টা, মৃত্যুর সময় দেবেন 3টে। কয়টা? মৃত্যুর সময় 3টে, আর দুনিয়াতে 5টা, আর কবরে দেবেন 3টা। আর কবর থেকে উঠানোর সময় যখন আপনি হাসরের ময়দানে উঠবেন তখন দেবে আর 3টা। তাহলে কয়টা হইল? 14টা হয়ে গেল। এবার খেয়াল করে দেখেন আমার বন্ধুগণ, এর ভিতরে আমরা আছি কিনা। আমার বন্ধুগণ, দুনিয়াতে 5টা শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছেন। 1 নম্বর হলো তার হায়াতে কি হবে? বরকত হবে না, তার হায়াত কমে যাবে, বরকত হয়ে যাবে। দেখেন, বলে না ওয়াকালে মৃত্যু, ওয়াকালে মৃত্যু। এই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার ওয়াকালে মৃত্যু হবে, হায়াত কমে যাবে, হায়াতে বরকত থাকবে না। আমার বন্ধুগণ, অনেকে দেখেন যে বরকত মানে কি, এখনো যুবক রয়েছে, নামাজ আদায় না করতেছি, যার কারণে অসুস্থতা এরকম লেগে আছে, যাতে অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। এরকম আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এমনও ব্যক্তি রয়েছে যারা আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমাদের চোখের সামনে দেখেছি, বয়স হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, হাঁটতে পারে না, এরকম টুকটুক করে হাঁটে। তারপরেও আমাদের মাঝে মাঝে জামাত ফেল হয়ে যায়, কিন্তু আমাদের চোখের সামনে দেখেছি এইরকম মুরব্বী রয়েছে যে আজান দেওয়ার আগে মসজিদ চলে যাচ্ছে। আর ঝড় যতই হোক, বৃষ্টি হোক, আকাশ ডাকুস না কেন, ঠেকায় রাখতে পারতেছে না। যদিও একটু অর্ধেক অসুস্থ হয়, তারপরে সেসব কিছু পরোয়া মনে হয় না। তার বয়স কিন্তু 80 ছাড়াই গেছে। বয়স কত? 80 ছাড়াই গেছে। এটা কি আমাদের বাস্তব চোখে দেখা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদিও কোনো অসুস্থতার ভিতরে আসে, অসুস্থতা আসলেও তার কিছু অসুস্থতা কিনেও কোনো মনে করে না, যাই একটু অধিক ওষুধ খামখেয়ালি মতো খায়, খাইলে খেলো, না হলে না খেলো, যা হয় আল্লাহ ব্যবস্থা করে দেবে। কিন্তু তারপরে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ তাআলা। এটা সুস্থতা কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, এর মতো নিয়ামত আর নাই। যার রাত্রি ঘুমায় না, তার কাছে যেই শুনবেন যে কি কষ্ট। আর ঘুমের বড়ি খেয়ে যে ব্যক্তি রাত্রে ঘুমায়, তার কাছে যে জিজ্ঞেস করবেন যে কি কষ্ট। তাহলে আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দিলেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বললেন, ফরজ করে দিলেন। এটা আপনি আর আমি পারতেছি না, পারা যায় না। ঘুম যার হয় না, সারা রাত জেগে থাকতে পারে, আর নামাজ আদায় করতে গেলে কষ্ট হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার মধ্যে দুনিয়াতে 5টা, তার হায়াত থেকে বরকত কমে যাবে। কি হবে? বরকত কমে যাবে। 2 নম্বরে তার চেহারায় কি থাকবে না? নূর থাকবে না। তার চেহারা থেকে উজ্জ্বলতা কমে যাবে। তার চেহারায় দেখা হবে, মনে হবে যেন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে, মানে নূর থাকবে না, মনে করবে এজন মুসলমান না, এরকমটা মনে হবে। আমার বন্ধুগণ, 3 নম্বরে তার কোন আমল, আল্লাহ তাআলা যে নামাজ বাদ দিয়ে যত আমল করবে, আল্লাহ তাআলা কোন আমলগুলো, তার আমলগুলো কবুল করবেন না। অনেক ব্যক্তি রয়েছে নামাজ বাদ দিয়ে অনেক আমল করে, যে এইটা করে, ওইটা করে, হজ করে, যাকাত দেয়। আমার বন্ধুগণ, তাহলে যদি নামাজ বাদ দিলাম, তাহলে হজ করে যা লাভ আছে নাকি? আছে? হজ করে লাভ হবে? মনে করেন হজ করলাম, এর দ্বারা তো আমার জান্নাত হয়ে যাবে। নামাজ বাদ দিয়ে, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ বাদ দিয়ে অন্য কোনো সৎ আমল করে, আল্লাহ তাআলা সেগুলো কবুল করবেন না। এরপরে বলা হচ্ছে, সে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কি করবেন না? বেনামাজির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আমার বন্ধুগণ, আর ওই ব্যক্তিকে কি করা হবে? তার জন্য যখন মসজিদ থেকে হাফেজ সাহেব আনা হবে, মসজিদের খতিব সাহেবকে বলা হবে, হুজুর অমুক ব্যক্তি একটু অসুস্থ হয়ে গেছে, বেনামাজি কি কত যদি হয়ে থাকে, আপনি তার জন্য একটু দোয়া করেন। আল্লাহ
আল্লাহ রসুল জানাই দিয়েছেন ওই ব্যক্তির জন্য যতই দোয়া করুক না কেন, মাদ্রাসা মসজিদের হুজুর এনে যদি তার সামনে ফেলাই যদি দোয়া করা হয়, আল্লাহ রসুল বলেছেন যতই দোয়া করা হোক তার জন্য দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। তাহলে কয়টা হলো? এই 5টা হলো। আমার ভাইর, আমার বন্ধুগণ, এইবার আসেন মৃত্যুর সময় 3টি। কোন সময়? মৃত্যুর সময় 3টি। এই মৃত্যুর সময় হলো সে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। কি করবে? অপমানিত, লাঞ্ছিত, অপমানিত মৃত্যুবরণ করবে। আমার বন্ধুগণ, যখন ওই ব্যক্তি মারা যাবে, দেখবেন পড়ে যখন থাকে অনেকে বলবে যে ওই যাচ্ছে না, ভালো কাজ হচ্ছে, হ্যাঁ যাচ্ছে না, একটা জিনিস খতম হয়ে যাচ্ছে, এরকম বলে না? আছে কিনা? নাই মুসলমানদের ভিতরে এরকম নেই যে এমন একটা জিনিস যাচ্ছে, যাক ভালো হয়ে মৃত্যুবরণ করবে। আমার বন্ধুগণ, 2 নম্বরে বলা হয়েছে সে ব্যক্তি যখন মারা যাবে তখন অনাহারে মারা যাবে। অনাহারে বলতে বোঝানো হয়েছে আমার বন্ধুগণ, যখন মারা যাবে তার যে বেনামাজি ওই ব্যক্তি যখন মারা যাবে তার খাদ্য মানে জটবে না, অর্থাৎ তার খাদ্য ডাক্তার সব নিষেধ করে দেবে। তখন খালি সেলাইন আর সেলাইন, সেলাইন আর সেলাইন। আবার অনেকে আপনাদের সামনে দেখেন বাস্তবে মিলাই নিয়ে নেন। অনেকে নামাজি ব্যক্তি আছে, মারা যাচ্ছে তো মনে হচ্ছে না, তারপরেও যে রসগোল্লা দিয়েছে খাচ্ছে, এরপরে জমজমের পানি দিয়েছে, ডাব দিয়েছে, ভালো ভালো খাবার দিয়েছে, খাচ্ছে না? খায় না? খায়। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য খাদ্য রেখে দিয়েছেন, এই খাদ্য যে যতটুকু খাবার দরকার আল্লাহ তাআলা কবুল করেছেন বলে ওই ব্যক্তি খাইতে পারতেছে। আর অনেকের ব্যক্তি রয়েছে যে 1 মাস 2 মাস 3 মাস পরে থাকে, খালি সেলাইন খায়। কি খায়? সেলাইন দিয়ে দেয়, বাঁচাই রাখে। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি 2 নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তি অনাহারে থাকবে, খাইতে পারবে না। যত তার সামনে কোটি কোটি টাকার মালিক হোক না কেন, তার সামনে পোলোয়া বিরানি রান্না করা হোক না কেন, বাড়ি আত্মীয়তা আসলে দেখবে পোলোয়া বিরানি খাচ্ছে, ওই ব্যক্তির কপালে জটবে না। জটে আছে না? আপনার দেখবেন অনেক জায়গায় বাস্তবে রয়েছে, অনেক বড় লোক, অনেক কোটিপতি দেখা যায় বাড়িতে মেহমান ছেলেপিলেরা পোলোয়া বিরানি করে রান্না খাচ্ছে, আর ওই ব্যক্তি সামনে যখন দেয় বলে খাইতে পারতেছি না, এ খাওয়া যাবে না। তোমাদের কি খাওয়া? তাই একটু জুস মানে পানি করে দিলি মানে ভালো হয়। এরা আছে না? নাই? আল্লাহ পাক রিজিক ওটাই দিয়েছে না? দিয়েছে কিনা? তাহলে আল্লাহ তাআলা কিসের জন্য? এই নামাজের বরকতে, নামাজের জন্য আপনি নামাজের শৈথল্যতা প্রকাশ করবেন, নামাজ আদায় করবেন না, আপনার জন্য এই ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, 3 নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তি যখন মারা যাবে তখন পিপাসা বাড়াই দেওয়া হবে। কি করবে? কলিজাটা ছটপট ছটপট করতে থাকবে। আমার বন্ধুগণ, পিপাসায় কলিজা ছিঁড়ে যাবে, পানি পানি বলতে থাকবে। আমার বন্ধুগণ, তখন ওই জমজমের পানি দেয়, ডাবের পানি দেয়, ওই পানি দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, এবার কান্নাকাটা আরম্ভ করে দিয়ে দেয়। আত্মস্বজন এসে গালে পানি দিতে থাকে। ওই ব্যক্তির গালে যখন পানি দেয়, পানিগুলো খাইতে পারে না, 2 গাল দিয়ে পানি পড়ে যায়। দেখছেন মৃত্যু ব্যক্তির? দেখেছেন আপনারা প্র্যাকটিক্যালে? আমার বন্ধুগণ, দেখবেন দম নিঃশ্বাস ছাড়ে, পানি পানি, এরকম মনে হয় যে পানির কলিজায় পিপাসায় ছটপট করতে থাকে। কিন্তু আপনি যখন ডাবের পানি দিবেন, মিশ্রি পানি দিবেন, নিচে যাবে না, গাল বেয়ে বেয়ে পড়ে যাবে। কি হবে? গাল বেয়ে পড়ে যাবে। কিন্তু এই অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে বেনামাজি হয়ে মারা যেতে চাই আমরা? বেনামাজি হয়ে মারা যেতে চাই? আমরা নামাজি হয়ে অন্তত কমপক্ষে আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, যে জিনিসটা আপনার কাজে লাগবে, যে জিনিসটা আপনাদের কে জান্নাতে নিয়ে যাইবে, এমন জিনিসকে ছাড়া কেউ ছাড়বে? আপনার সামনে যতই দেখা যাক যে সমস্যা আসুক না কেন, আপনি যদি সব কিছু ফেলাই রেখে আগে নামাজের প্রাধান্য দেন, আগে যদি নামাজটাকে মর্যাদা দিয়ে থাকেন, আল্লাহ পাক আপনাকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায় তখন এবার গাল বায়ে পানি পড়তে থাকে। তখন ওই ব্যক্তি যখন বলতে থাকে, ও আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, তোমরা যে আমার গালের যে
ডাবের পানি দাও, মিশ্রি পানি দাও, জমজমের পানি দাও, এটা আমার কলিজার পিপাসা মিটতেছে না। এমনকি যদি আমার দুনিয়ার সমস্ত পানিগুলো এনে যদি আমার গালে ঢেলে দাও, তাও আমার কলিজার পিপাসা মিটবে না, মিটবে না, কলিজার পিপাসা মিটবে না। যদি যে 7 সাগর মানে সমস্ত দুনিয়ার পানি এনেও যদি দেওয়া হয়, তাও পিপাসা মিটবে না। কিন্তু পানি তো সে খাইতে পারবে না, পিপাসা মিটবে কি করে? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আমরা জানলাম মৃত্যুর সময় 3টে, আর দুনিয়ায় থাকাকালীন 5টা। তাহলে টাইমও হয়ে যাচ্ছে। এরপরে যদি আগাই যায় তাহলে আমরা দেখা যাবে যে আমরা এরপরে রয়েছে কবরের 3টি। কোন সময়? কবরের 3টি। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য যখন মারা যাবে, যখন কবরে রাখা হবে, তখন ওই ব্যক্তির জন্য কবরে রেখে যখন বালু দিয়ে মাটি দিয়ে সমান করে যখন চলে আসবে, কবর ওই ব্যক্তির জন্য এমন চাপ দিবে যে এমন চাপের, যেরকম বলা হয়েছে, আল্লাহ রসুল দেখাইছেন যে এইরকম এক পাশের হাড় ঠিক এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইছেন, এইরকম চাপ দিয়ে এক পাশের হাড়টি অপর পাশে ঢুকে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, কবরে রাখার সাথে সাথে আরম্ভ হয়ে যাবে। কবরে রাখার সাথে সাথে আমরা মনে করি কি যে কবরে রাখলে যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহ। এ তো সহজ ব্যাপার, হ্যাঁ, সহজ না? মান রব্বুকা, তোমার রবকে, আমার দিনকে, তোমার দিনকে, তোমার নবীকে, তোমার নবীকে বলা হবে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলা হয় যে বলেন নবী পাক, আমাদের নবীকে, কেউ বলতে পারবে না? নবী পাককে সবাই বলবে না? বলবে কি না? আমার মনে আমাদের রবকে আল্লাহ তাআলা, এ তো সবাই জানে। মনে করছি আমরা তো সবাই কবরে চাই, তো কেন? এ তো আমার মুখস্থ, বলতে পারবে না? ফেরেশতা যদি শোনে বলতে পারবে না? আমার বন্ধুগণ, যখন কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে বেনামাজি কি নামাজি, আপনি কি সৎ লোক কি ভালো লোক কি খারাপ লোক জানেন কে? যে কে জানে? আমি যদি না জানি, জানে কে? আল্লাহ জানে। কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার জন্য কি করবেন? আযাবের ব্যবস্থা আগের থেকে করে দিবেন। আপনার মান রব্বুকা তখন মুখার মনে থাকবে না। কবরে রাখার সাথে সাথে আপনার এইবারের হাতটি ওবারে হাত ঢুকাই দেওয়া হবে, এমন জোরে পাঁচড় মানে চাপ মারা হবে, অপর পাশের হাতটি অপর পাশ চলে যাবে কবরে রাখার সাথে সাথে। তারপরে তো আপনি প্রশ্নের উত্তর দেবেন নাকি? প্রশ্নের উত্তর তো তারপরে হবে। কিন্তু আল্লাহ তো তা আপনার ফায়সালা করে রেখেছেন যে এই ব্যক্তি বেনামাজি, এ ব্যক্তি দ্বীনের পথে ছিল না, ইসলামের পথে ছিল না, কোরআনের পথে ছিল না। তাহলে আপনার কি আর মান রব্বকে শোনার প্রয়োজন আছে? হ্যাঁ, আমার বন্ধুগণ, এরপরে 2 নম্বরে বলা হয়েছে কবরে, তার যখন কবরে রাখা হবে, কবরটা তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা ভরপুর করে দিবেন। কি করবেন? কবরটা হবে একটা জাহান্নামের গর্ত। কি হবে? দাও 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 করে আগুন জ্বলবে। ওই জ্বলন্ত আগুনে ওই বেনামাজিকে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, 3 নম্বরে বলা হচ্ছে, 3 নম্বর বলা হচ্ছে ওই ব্যক্তিকে কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরপরই বিষধর একটা সাপ ওখানে নিয়োজিত করা হবে। কি হবে? বিষাক্ত সাপ, মানে যার সবল যদি দুনিয়ায় পড়তো, তাহলে বলা হয়েছে হাদিসের ভিতরে ঘাস কি জন্মাইতো না, ঘাস পর্যন্ত জন্ম নিত না, এত মানে বিষাক্ত সাপ এই ব্যক্তিকে, বেনামাজিকে তাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। তখন মান রব্বুকা কখন দেখতেছেন আপনি? হ্যাঁ, আপনি দেখছেন মান রব্বুকা এক বলবেন, আপনি এর বলার টাইম পাবে না। আমার বন্ধুগণ, তাই আজকে জমা থেকে আমরা আপনাদের কাছে অন্তত পায়ে ধরে অনুরোধ করি যে এই জুমায় যারা আসছেন, এই মসজিদে নির্মাণ করেছেন, আপনাদের মসজিদের যে খোরাক মুসল্লি নামাজই হবেন, এই নামাজ যখন যদি আপনাদের যদি না থাকে, আর নামাজ যদিও আদায় করি আল্লাহর কাছে যদি কবুল না হয়, তো সে নামাজ আদায় করে তো লাভ হবে না, হবে না। অন্তত পক্ষে আপনি নামাজে আসার আগে উযুটা একটু ভালো করে করবেন। গোসল ফরজ হয়েছে, গোসলটা অন্তত ভালো রকম করবেন। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, 10 মিনিট নামাজ পড়তে লাগে, এই 10 মিনিটটা আল্লাহর জন্য দেন। এর মধ্যে আপনি দোকানের হিসাব করবেন কেন? আপনি ওই যে মাঠে খেতে পানি দেবেন, নজর ওখানে দেবেন কেন? 10টা মিনিট আল্লাহর জন্য দেওয়া যায় না? হ্যাঁ, ইখলাসের সহিত নামাজ আদায় করেন, দেখেন আপনার পরিবর্তন হয় কিনা দেখেন। আমার বন্ধুগণ, আসুন আজকে জুমা থেকে শিক্ষা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুন্নত